আজকে কালকে আমার অনেকগুলো মিটিং ক্যান্সেল করতে হয়েছে, কারণ প্রচন্ড রকম হুমকি দিচ্ছে এলাকাগুলো থেকে। ন্যূনতম গুন্ডা পান্ডামি চাঁদাবাজি এদের রাজনীতি আমরা দেখতে চাই না। যখন মাছ চাষ বন্ধ থাকে সেই সময় ওই জেলেদেরকে যে গরু দেবার কথা, সেই গরু টিএন অফিস থেকে চুরি করে নিয়ে গেছে। আজকে কালকে আমার অনেকগুলো মিটিং ক্যান্সেল করতে হয়েছে, কারণ প্রচন্ড রকম হুমকি দিচ্ছে এলাকাগুলো থেকে। গ্রামবাসীদেরকে গিয়ে হাত পা ভেঙে ফেলবে, রামদা কোপাবে, কতটা কোন দোকানে কয়টা রামদার অর্ডার দেওয়া হয়েছে এগুলো পর্যন্ত বলতেছে আমাদেরকে। তো এই লেভেলে একটা ভালো নির্বাচন হবে? এই বাস্তবতায় দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। এই প্রশাসন, এই ডিসিএসপি, এই পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর একটা ভালো নির্বাচন হবে? গতকালকের পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি থেকে শুরু করে পুরো টিম উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। এরা শুধু বাসি একটা দুইটা বাসি দিচ্ছে, দাঁড়ায় আছে। অতএব এই বাস্তবতায় আমি সরকারকে আহ্বান করছি যে গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা যারা এখানে নিশ্চুপ ভূমিকা রেখেছে, গতকালকে যে বাবুগঞ্জের ওসি ছিল তাকে সাসপেন্ড করতে হবে, তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে কাদের কারণে এটা হয় নাই। ইকুয়ালি মুলাদিও আমার একই আসনে নাজিরপুরে যে ঘটনা ঘটেছে, আপনারা ডিসিএসপিরা যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেন তাহলে এইখানে কোনো ভালো নির্বাচন হবে না। বাবুগঞ্জে যতটুকু যাতায়াত ব্যবস্থা আছে, যারা মুলাদি চেনেন, এটা কিন্তু আরো রিমোট এরিয়া। বহু এলাকা আছে আপনি বোট ছাড়া, দিনের বেলা ছাড়া সেখানে ক্যাম্পেইন করতে যেতে পারবেন না। 3টা জেলার মিলনস্থল আছে, সেখানে ক্রাইম জোন আছে, সেখানে ওখান থেকে আপনি ওখানে বোমার ফ্যাক্টরি আছে, শত শত বছর ধরে ওই এলাকার মানুষ বোমা বানায়। এই অঞ্চল থেকে আপনি ভালো নির্বাচন উঠায় নিয়ে আসবেন? বোকার স্বর্গে বাস করছি আমরা এই দাবিগুলো। এবং শুধু তাই না, গতকালকের ঘটনার আগে বরিশালের প্রশাসনের প্রত্যেককে আমি জানিয়েছি আজকে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যেহেতু এর আগের দিন মুলাদিতে এটা ঘটেছে, আপনারা সতর্ক থাকেন এবং ব্যবস্থা নেন। ওনারা কোনো ব্যবস্থা নেন নাই। এবং সেখানে যদি আপনারা ভিডিও ফুটেজ দেখেন, আমার 5 থেকে 600 লোক ছিল সেখানে। গুন্ডা পান্ডা ছিল কিন্তু মাত্র 30-40 জন। যদি আমি আমার লোকদেরকে নিয়ন্ত্রণ না করতাম, কালকে সেখানে কি হইতো খালি ভেবে দেখেন আপনারা যে আমি কি পরিমাণ সবর ধৈর্য ধারণ করেছি, শুধুমাত্র আমাদের জাতীয় স্বার্থ বিবেচনায় যে আমরা একটা নতুন রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই, আমরা একটা প্রতিযোগিতার রাজনীতি চাই, আমরা সম্মান মর্যাদার রাজনীতি চাই। ন্যূনতম গুন্ডা পান্ডামি চাঁদাবাজি এদের রাজনীতি আমরা দেখতে চাই না। যারা খুনের আসামি, মামলার আসামি, বিভিন্ন সময় মাদকের ব্যবসা করে, এই ধরনের আসামিগুলো মিলে একসাথে আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতেছে, আমরা কি এলাকায় গেলে আমাদের হাত পা ভেঙে দিবে। এই জন্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার। সিম্পলি বিএনপি এবং প্রশাসনকে বলছি, নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য যার যেখানে যতটুকু অবদান রাখবার সুযোগ আছে, দায়িত্ব আছে, দয়া করে সেই দায়িত্ব পালন করবেন। গরু চোর, যখন মাছ চাষ বন্ধ থাকে সেই সময় ওই জেলেদেরকে যে গরু দেবার কথা, সেই গরু টিএন অফিস থেকে চুরি করে নিয়ে গেছে। এমন চোরটারা আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে, বলেন দেখি। এইরকম একটা সোনার বাংলাদেশে আমরা বাস করছি এখন। গতকালকে আপনারা দেখেছেন এবি পার্টি, আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এনসিপি আমরা মিলে একটা রাজনৈতিক জোট করেছি। এই রাজনৈতিক জোটের জন্য আমরা কয়েক মাস থেকেই টানা কাজ করছি এবং আপনারাও বারবার আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমরা আসলে কোন দিকে যাব। তো ভোটের জন্য ডিফারেন্ট সমঝোতা হতে পারে, এটা পিওরলি হচ্ছে আমাদের রাজনৈতিক সংলাপ এবং রাজনৈতিক সমঝোতা, যার ভিত্তিতে আমরা জুলাই সনদ হচ্ছে এটার সেন্টার, এটাকে কেন্দ্র করে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়তে চাই। আর ভোটের ব্যাপারে আলোচনা হচ্ছে, এখনও আমরা ফ্লেক্সিবল যে সিট বাই সিট 3টা দলেরই যে কোনো প্রার্থী অথবা দল বিভিন্ন জায়গাতে নেগোশিয়েট করতে পারবে। সেই ভোটের সমঝোতার আলোচনা আমরা এখনো কোনো অংশেই খুব সিরিয়াসলি শুরু করি নাই, বাট সব পক্ষের সাথে আমাদের যোগাযোগ আছে।